দেশবাসী ও বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মানুষেরকে আমি আজ জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে। দুর্গাপূজা আমাদের ঐতিহ্য, বহু বছর ধরে চলে আসছে এই বৃহৎ বাংলার মাটিতে দুর্গাপূজা। এবং এই দুর্গাপূজা এমনই একটি অনুষ্ঠান, সকল ধর্মের মানুষ জড়ো হয়, আনন্দ উৎসব করে, আনন্দের লালিমায় ভেসে যায় সবাই। আমাদের জন্য এইটা সবচেয়ে বছরের বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একাকার হয়ে যাই, তৈরি হয় এক সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। এটা চলে এসছে বহু বছর আগে থেকে, এখনো বহমান। আমি আশা করি ভবিষ্যতে এ বহমান থাকবে আমাদের এই বাংলাদেশি বাঙালিদের জন্য। আমরা শুধু একটি অনুষ্ঠানে বলে অভিহিত করব না, এটা একটি অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এবং সাম্প্রদায়িক যে সমঝোতা, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই বাংলাদেশে। দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক সম্প্রীতি, অর্থনৈতিক বিকাশ আমাদের বাংলাদেশে প্রচণ্ডভাবে পরিলক্ষিত হয়। যে একটি বছর যে মৃত্তিকা শিল্পীগণ মা দুর্গাকে তৈরি করার জন্য অপেক্ষা করে থাকেন, কবে আসবে সেই শুভক্ষণ। 2025 সালের সেই শুভক্ষণ শুরু হয়ে গেছে 21 তারিখে মা দুর্গার যে মহালয়া আগমনী বার্তার মাধ্যমে মৃত্তিকা শিল্পীরা পুরো দমে কাজ করছে। ইভেন্ট ম্যানেজমেন্টে থাকে সেই শ্রেণীটা। বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীগণ তাদের সাজ রব পড়ে গেছে দুর্গাপূজায়, কে কোন জায়গায় দোকান দেবে এবং কিছু অর্থ উপার্জন করবে। এছাড়া একটা বিপুল জনগোষ্ঠী এই দুর্গাপূজাকে উপলক্ষ করে অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়, এই অর্থে যে কর্মের সৃষ্টি হয়। দুর্গাপূজা মানে শুধু একটি অনুষ্ঠান নয়, শুধু কিছু আবেগ নয়, অন্তর্নিহিত সত্য হচ্ছে সবাই একসাথে আসা, সবাই এক হয়ে একটি জাতীয় অনুষ্ঠান। আজকে আর এটা কোনো গোষ্ঠী বা কোনো ধর্মের জন্য একক অনুষ্ঠান নয়, সমগ্র বাংলাদেশের জন্য একটি আনন্দ ঘন অনুষ্ঠান। তাই এখানে একটি সম্প্রীতি, একটি উচ্ছ্বাস, একটি আনন্দ মা দুর্গার আগমনের সাথে সাথে চলে আসে পুরো দেশবাসীর মধ্যে। একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলতে চাচ্ছি, হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় এই দুর্গাপূজা উপলক্ষে দেশ বিদেশে, আমাদের বাংলাদেশের সহ। আর একটা জিনিস পরিলক্ষিত হয় যেটা আমরা বলবো যে দুর্গাপূজা উপলক্ষে পর্যটন শিল্প ব্যাপকভাবে, লক্ষ মানুষ বিভিন্ন ট্যুরিজম অর্থাৎ পর্যটন করে, যে আয়টা রাষ্ট্রের হয়। সুতরাং দুর্গাপূজাটাকে আমরা যদি ওইভাবে দেখি তাহলে সেটা একটা অর্থনৈতিক বড় সুযোগ তৈরি করে দেয় দেশ, রাষ্ট্র এবং জনগণের জন্য। আমরা মায়ের পূজায় সবাই একত্রিতভাবে উপভোগ করি, এটাই বাঙালিদের শত বছরের সংস্কৃতি। আর বিশেষ করে বাংলাদেশি বাঙালিরা এই সংস্কৃতিকে সুন্দরভাবে ধারণ করে, গ্রহণ করে এবং পরিচালনা করে। দুর্গাপূজার প্রাক্কালে যে মানুষ নিজস্ব পরিচয়, নিজস্ব স্বকীয়তা ভুলে, ভেদাভেদ ভুলে এক হয়ে যায়, এক মিলন মেলায় পরিণত হয় দেশের মানুষের মধ্যে
সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি একক হয়ে যায়, যাতে করে সবাই আনন্দ উপভোগ করে। মায়ের আগমনী বার্তা ইতিমধ্যে হয়ে গেছে 21 তারিখে মহালয়ার মাধ্যমে, এবং 28 তারিখ ষষ্ঠী অর্থাৎ পূজার প্রথম দিন শুরু হবে। 4 দিন ধরে বিজয়া দশমীতে এর শেষ হবে। এই 4 দিন ধরে চলবে পুরো বাংলাদেশে আনন্দ ঘন মহোৎসব, যা উপভোগ করবে পুরো দেশবাসী। সুতরাং এই মুহূর্তে আমি আবারও আমার দেশবাসীকে, আমার সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা জানাই এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে। একই সাথে সবার জন্য কামনা করি সুন্দর, শান্তিময়, সুখময়, সুস্বাস্থ্যের জন্য সবার। এবং একই সাথে ছোট্ট অনুরোধ থাকবে আমার বাংলাদেশি প্রত্যেকটা মানুষের কাছে, আপনারা নিরপরাধ ফিলিস্তিনি জনগণের জন্য মায়ের কাছে দোয়া করবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ যাতে বন্ধ হয় তার জন্য দোয়া করবেন, এবং বিভিন্ন এই যে সুদানে গৃহযুদ্ধ চলছে তা যেন বন্ধ হয়। মানুষ মরছে লক্ষ লক্ষ। এই ইসরায়েলের হামলায় ইতিপূর্বে 5,65,000 নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে। এর মধ্যে রয়েছে মা, বোন, শিশু, এর মধ্যে রয়েছে বৃদ্ধা। তাই সবাইকে আমি অনুরোধ করব, আমার বাংলাদেশি ভাইদেরকে, আপনারা মা দুর্গা স্রষ্টা সবার কাছে প্রার্থনা করবেন যেন এই যে ঘটনাগুলি পৃথিবীতে আজকে বহমান, ফিলিস্তিনি যে সাধারণ জনগণ খাবার পাচ্ছে না, ঠান্ডায় মারা যাচ্ছে, রাস্তায় গুলি করে মারা হচ্ছে, প্রতিদিন অন্তত পক্ষে 50 থেকে 100 জন গাজাবাসীকে হত্যা করা হয় এই বর্বর ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা, এবং তাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার একটা পদক্ষেপ নিচ্ছে যে ইসরায়েল, তা যেন এই পৃথিবীতে সম্ভব না হয়। তার জন্য মা দুর্গার কাছে, স্রষ্টার কাছে সবাই প্রার্থনা করবেন। আর সর্বোপরি এই মানুষরা যেন কষ্ট থেকে মুক্তি পায়, তার জন্য যার যার যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী মহান করুণাময়ের স্রষ্টার কাছে, মহাদেবী দুর্গা দেবীর কাছে আকুল অনুরোধ প্রার্থনা জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং সবাইকে আবারও শারদীয় এই মহান উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।